মাটিতে পেচ্ছাপ করিও, নরম জায়গাতে পেচ্ছাপ করিও, যাতে পেচ্ছাপটা না ছিটে। হাড্ডিতে পেচ্ছাপ করতে হয় না জিনের খাদ্য, কাঁচা গোবরের ওপরে পেচ্ছাপ করতে হয় না জিনের খাদ্য। কাঁচা গোবরে পেশাব করে লাল জ্বর হবে, মরবেন, বুঝতে পারলেন? কি লাল জ্বর হবে কিনা, আর 2-4 দিন পেশাব করে দেখেন, ঠেলাটা পেয়ে নেবেন। গাঢ়াতে পেচ্ছাপ করতে হয় না, ওদের সাপ থাকে, বিচ্ছু থাকে, কোনো জানোয়ার থাকে, জিনেরা থাকে, তো গাঢ়ার মধ্যে পেচ্ছাপ করতে হয় না। কাঁকড়ার গাঢ়া, এন্দুরের গাঢ়াতে পেশাব করবেন না কোনো দিন, তো ঝোঁকে মারে ফোঁ করে আপনার একদম ইঞ্জিলে কামড় মারবে, সাথে সাথে মরে যাবেন, বুঝতে পারছেন? ওই লেগে আল্লাহর নবী নিষেধ করেছে গাঢ়া টাঢ়াতে পেচ্ছাপ করিও না, ভালো পরিষ্কার জায়গাতে পেচ্ছাপ করবে। ঘাসের ওপরে এলসা পাতাড়ে পেচ্ছাপ করলে ছিটবে, পেচ্ছাপ থেকে বাঁচতে বলেছেন। হ্যাঁ, পেচ্ছাপের কঠিন আজাব কবরে, তো পেচ্ছাপ থেকে ভাই বাঁচতে হবে, যাতে পেচ্ছাপ গতরে না পড়ে, ছিটানি না পড়ে। ওই লেগে লোকটাকে বলেছে ভালো জায়গায় পেশাব করিও। ই খ্যাপা করেছি, বালু ঢুয়ে বেড়াতে শুরু করে দিয়েছে, তো ওইরকম আপনারা ফের বালু ঢুইয়া বেড়াবেড়ি শুরু করে দিয়েন না, বুঝতে পারলেন? ভালো করে শুনবেন কথাগুলা, তাহলে কাজ দিবে। কিছু মাইয়া লোক এসছে জালসা শুনতে, তো মুলবি সাহেব মাইয়া লোকের মানে মেয়ে ছেলের মহিলার কিছু ওয়াজ করেছে, বলেছে মেয়ে ছেলেকে যে মায়েরা আমার, বোনেরা আমার, তোমার স্বামী তোমার মাথার তাজ, তোমার মাথার ছাতা, তোমার স্বামী তোমার হাকিম, তোমার স্বামী তোমাকে যেটাই বলবে ওটাই শুনিয়া, তোমার হাতে যেটাই কাজ থাকবে তুমি কাজটাকে ফেলে দিয়া চট করে তোমার স্বামীর ডাকে সাড়া দিও, তাড়াতাড়ি চলে যাইও। ইমুল বিওয়াজ করে বাড়ি চলে গেছে, মেয়ে লোক জালসা শুনে বাড়ি চলে গেছে। কত মোটা হুঁসের পেটের মোটা হুঁস, এই বাড়ি যে এখন সকালবেলা করেছে কি রুটি পাকাইতে লেগেছে, হাতে রুটি পাকাইছে, চালকালের রুটি। আর ওর স্বামী তখন ঘর থেকে ওকে হাঁক মারছে, রে আর মা, ইয়ার মা তুই কোনটা আছিস রে আর মা। ইয়ার মা তখন রুটি পাকা ছিল, রুটিটা খোলাতে ফেলবে কি আগাতে ফেলে দৌড়ালছে। মানে মুলবি কে হয়েছে তোমার হাতে যেটাই কাজ থাকবে ফেলে দিয়ে দৌড়ায়ও, তোকে কি মুলবি কে হয়েছে আঘাতে ফেলে দৌড়ায়ও? কত মোটা হুঁসু, আঘাতে ফেলে দে মেরেছে দৌড়। ইয়ার মতন কইছে রে আর মা, ই তখন দাঁড়িয়ে যা কয়েছে, কি কয়েছে জি আর বাপ। ইয়ার বাপ কইছে রে আর মা, মাথাটা খুব টন টন করছে রে, একটু তেল গালা গরম করে রসুন তেলা করে চাঁদিতে দে তো। ই পাগলি করেছে কি এক খোরা বড় খোরার তেলকে গড় গুড়া করে উতলালছে, আর 2-3টা রসুনকে দিয়ে দেছে ওর মধ্যে, আর জুত করে গড়গড়া করে উতলা আঁচল দিয়ে ধরে লে জ্বর চাঁদিতে ঢেলে দে। আর যেমনি তেল গরম ঢেলে দিলে মানুষটা বাঁচবে যে ভাই, ও তো তোর মাগে মরে গেল। যত চাঁদিতে চুল ছিল সবটি পুড়ে উনিয়া সাইটায় লেগে থেকে আলো, যা ও চ্যাংড়া পুরুষটাকে টাকলা বানিয়ে বুড়া করে দিলে। খালি বুঝার ভুল নাকি, মূল বিক্রি করে যদি গড় গড়ে তেল করে ঢালিস, হাতে এগুলা চামড়ায় দিয়ে দেখতে হবে সহা যাইছে কিনা। যদি সহা যায়, চুটপুট না করে, তাহলে দাও। আর যদি দেখলো ওরে বাপরে খুব ধরেছে, তাহলে দিও না, একটা ঠান্ডা হইতে দাও নাকি। তো চুল পুড়িয়া শেষ করে দিলে। তো ওয়াজ শুনতে গেলে মন দিয়ে শুনতে হবে, আর ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে কাজ দেবে। আর না হলে ওয়াজ শুনাই হবে বেকার, খালি ওই চাঁদের চুল পোড়া হবে আর ওই খেপার মতন বালু ঢওয়াই হবে নাকি। তো তাড়াতাড়ি আসেন, সব দেরি করবেন। তোমরা খাড়িয়ে কেন আছো? তোবা তোবা, এরা খাট্টা মিঠা বুঝছে, যাকে দেখি খাট্টা লাগছে না মিঠা লাগছে, মিঠা লাগলে বসবো, খাট্টা লাগলে উড়ে গেল নাকি। আল্লাহ বিনা নাই রে মাবুদ, আল্লাহ বিনা নাই রে মাবুদ, বলে কোরআনিল আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। समनस जकानल बालक, समनस जकानल बालक, भूलिया जगाल, तखन नबी मुस्ताफाके पटाया जदिला, तखन नबी मुस्ताफाके पटाया जदिल, তাহার পণ্য নামটি হালাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা
প্রচার কারক এই কালেমা বলে কাফেররা পাথর মারে সঙ্গে দলে দলে কাফেররা পাথর মারে সঙ্গে দলে দলে কেহ বলে জাদুগির কেহ বলে রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাজি ভাই মাইকের আওয়াজ যাইছে, মাইকের আওয়াজ যাইছে কেন যায় না? বাজার তাক যাইছে। আরে বাপরে বাপরে, আমি যে মাইকের আওয়াজও হয় না, ঘোড়া ডিম চিলিয়ে মরে যাচ্ছি। কারণ মাইকের আওয়াজ হবে তাহলে তো দূর থেকে লোকজন শুনবে যে হযরত আলী এসে দৌড়িয়ে চল নাকি, তো একটু মানে শুনে আসি। কিন্তু মাইকের আওয়াজই যদি না যায় তাহলে কি দিয়ে আসবে লোক? আর আওয়াজ যদি যায় তাহলে তো যে শুইতেছে ওই কেবল কে চলো কাম সে क्या होगा नींद भी सके मार देंगे। তো যদিও না সকে নিন যেত দেবো না, সারে জাগে বসিয়ে দেবো নাকি, বাড়িতে বসে থাকবে যে রে বাপরে, মানে নিন আসবে না, বুঝতে পারলেন? শৈলপাড়া গেছিলাম আমার জালসা করতে, বর্ডার দিকে শৈলপাড়া আছে, তো ওইখানে এরকম জালসা করতে এক রাত যায়, খুব ঠান্ডা পুষ মাসের সময়। আর এরা এলান টেলান কিছু করেনি, মানে এরা বাড়ির জালসা করেছে। যখন জালসায় চড়েছি তো মানুষ লেহলিটা একটা খুব স্বাদের জিনিস নাকি, ল্যাপটা বিছান থেকে উঠে আসতে পারে না ঠান্ডা থেকে, তো কেউ নিন যায় না, সবাই চেতন হয়ে বসে আছে। সকালে যে কে এসেছিল কইছে হযরত আলী, তুই আগে কেড়ে কইছিনি তোরা যাইতুম। আর শুনছি কিন্তু মজা লাগছে, কিন্তু বুঝতে পারিনি হযরত আলী অন্য কেউ, তো এটা মেলা দিন আগেকার কথা। তো যাই হোক, যত দূর আওয়াজ যাচ্ছে আমার ভাইদেরকে বাবজিদেরকে আমি অনুরোধ করছি তাড়াতাড়ি আসেন, এবং আমার মা খালা নানিদেরকে আমি অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি আসেন। তার মানে ছোট মোটো জালসা তো করি না এখন ভাই, একদম বিশাল বিশাল জালসা করি, বড় বড় জালসা, লোকজন গান করে একদম আইলাম আক্কা লোক, পিন্ডালের এই মাথা থেকে ও মাথা দেখা যায় না, যুগ যুগ করে ওই সব পিন্ডালে জালসা করে সাধনা। আর এই সব পিন্ডালে জালসা করে মানে মন উঠে না যে কখন অজ ধরবো না, কি করবো না কি করবো না, এনার্জি থাকে না নাকি। কিন্তু এখন রমজান মাস রোজাতে তো একটু ছোট মোটো হবেই জালসা নাকি, মানে এখন তার অত বড় জালসা হবে না রোজাতে রমজান মাসে। কিন্তু আপনাদের গ্রামের এই সব লোকজন আইলে তো আটবে না, ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবে। যেটি লোক রোজা খুলে গেল ওই লোকটি এলে তো পিন্ডালে আটবে না, এরকম ব্যাপার। তো যাই হোক, আপনারা তাড়াতাড়ি আসেন ভাই, দেরি করবেন না, আপনাদের খালি অপেক্ষা করছি। আসলে আমি একদম আজ শুরু করে দেবো ফাটাফাট, বুঝতে পারলেন? তাড়াতাড়ি আসেন। আপনারা বিহারের লোক হিন্দি তো খুবই বুঝেন, আমাদের বাঙালির লোক ভাই হিন্দি বুঝে না অত, বুঝতে পারলেন? এরা হিন্দি বুঝবে না, মানে ওই কে বলে গেছে ইধার সায়া বাবু এদিকে চলে গেল, মানে এরা হিন্দি বুঝবে না, বলতেও পারবে না, যদি এক একটু বুঝে তো বলতেও পারবে না। ওই কে বলে বাসে চড়ে চলে গেছে, তো বাসের উপরে চড়েলে, তো বাসের উপরে যখন চড়েছে তো পুলিশে বাসে চড়ে যেতে দিবে না, মানে উপরে চড়লে গাছটা ছেলে লেগে যাবে, পড়ে টড়ে মরবে, তো উপরে চড়তে দিবে না, ওকে নামাইছে, তো যাই বেটা উতরো, তো মেলে সব নেমে গে। তো দুটা লোক খালি মানে মাঝামাঝিতে আছে, ওই বেটা উতরো, এই কইছে আমি চড়তে কইছে দড়িয়া চড়, দহিরা ফের চড়তে শুরু করে দেবে, দৌড়ে হড়মড় করে চড়তে লেগেছে। তো পুলিশটার মন খারাপ হয়ে যায়, দূর উলটার পাছা দিকে একবারে পুঠার ওপরে, হ্যাঁ বেটা বলছি যে উতরো, তো ফের তুই চড়ছিস দৌড়িয়া, ঠিক আছে সালা উতরা থেকে নামাই ভালো ছিল ভাই, হিন্দি বুঝে না, ঠিক আছে উতরা থেকে নামাই ভালো ছিল। তো ওইরকম আপনার দিককার লোক বিহারের লোক তো সবই বুঝছে ভাই ভাষা টাষা, আর আমাদের বাঙালির লোক তো অত বুঝবে না, বুঝতে পারছেন? ওই এটা পাঞ্জাব থেকে পাঞ্জাবি চলে এসছে, বাঙালি বলে আম, মালদার আম খুব বড় বড় ফজলাম খাইতে খুব মজা নাকি। তো খ্যাপা পাঞ্জাব থেকে পাঞ্জাবি চলে এসছে বাঙাল, তো পাঞ্জাবে চড়েছে জাহাজে, বাগডোগরায় নেমেছে, শিলিগুড়িতে বাগডোগরাতে নেমেছে, নেমে তখন ট্রেনে চড়ে চলেছে, একেবারে বন্দে ভারত চলছে, শোঁ করে চড়ে চলে গেছে। তো বন্দে ভারতে চড়ে চলে গেছে, এইবারে যেতে যেতে করেছি কি খ্যাপা ঘাটাতে ট্রেনে তো নারিকেল বিকেতে লেগেছে। তো নারিকেল যখন বেচতে লেগেছে একজনা, তো পাঞ্জাবি কি করেছে খ্যাপা, নারিকেল কিনে লিয়া নারিকেলটাকে মুখ দিয়ে ছিঁড়ে চলে ইচ্ছা করে ছিলে, দাঁত দিয়ে যদি নারিকেল ছিলে তো কষা কাটবে না যে ভাই, কাইটা ছেঁড়া বেড়া, রক্ত বাড়ি, মুখ লাল হয়ে যায় লিপস্টিক লাগার মতো নেই, একদম বেকার হয়েছে। একটা বাঙালি দেখে কইছে, আরে भैया कैसे खाते हो?
উতন হাত দিয়ে ছিলে জুত করে নারিকেলটাকে ফাটিয়া পানি খেয়ে দিয়েছে, খাইতে খুব মজা। আর গুদ্দা গালাকে চাক্কু দিয়ে ছুটিয়ে ছুটিয়ে লোক না দিয়ে যদি দিছে, তো লোক না দিয়ে যখন ছুটিয়ে ছুটিয়ে দিয়েছে কি না, তো খাইতে খুব মজা লেগেছে। ই খ্যাপা পাঞ্জাবি করেছে কি, ই যায় মানে আম কিনে লেছে, বড় বড় ফজলে আম গোটি আম কিনে নেওয়ার পরে করেছে কি, আমের গুদ্দাখানিকে জুত করে ছিলে বার যে বুদ্ধি শিখে লেছি, গুদ্দাখানিকে ছিলে ফেলে আঁটিটাকে ফাটিয়ে আবার শীতল খান খেতে লেগেছে। কহেন তো আমের শীতল, কাঁচা আমের শীতল খাওয়া যায় যে ভাই? ই খ্যাপা জানেন আর খেলছে নারিকেলের গুদ্দা ছিলে ফেলতেন ওপর খান দেওয়ার ফাটিয়ে ভিতির খান খেন নারিকেলের, তো আর খেলছে আমটার গুদ্দাকে ছুটিয়ে ফেলে দিয়ে ভিতির খান খাবো, মজা লাগবে। তো আমের ভিতির শীতল খাওয়া যায় কসলা আর তিতা, মুখ খানকে ক্যাচ ম্যাচ के রাখা যায়, আচ্ছা नहीं लगता है। তো একটা লোক দেখে কইছে বিহারি মানুষ, তো ফের 4 लाख दू रकम भाषा बुझे, हिंदियों बुझे, बांग्लाओ बुझे। वो कहे भैया रुकिए एक ठाम हमको दीजिए। একটা আম লিয়া তখন কাইটা চির করে করে, এই যে ফজলি আমের চির হয় বড় বড় চির পিপিয়ার মতন, দিলেই খাও अपने मन शांति। কই যারে कितना अच्छा लगता है, ये खूब खुश। তো এই খ্যাপার ট্রেনে চড়ে চলে যাচ্ছে। তো ট্রেনে চড়ে যে যাইছে, তো কি করেছে, ট্রেনে চড়ে যাইছে, তো টকটকি লাগাছে মালদায় নামবো। তো রাস্তাতে যে একটা স্টেশনে পুছ করছে, ভাইয়া এ কোন স্টেশন হ্যাঁ? তো বাঙালি মানুষ ইতর হিন্দি বুঝে না, ভাইয়া কোন স্টেশন হ্যাঁ, তো এটা তো হিন্দি কথা নাকি? ভাইয়া এ কোন স্টেশন হ্যাঁ, এটা হিন্দি লয় না, এটা বাংলা হিন্দি। ওই এক হাজি হজ করতে গেছে, তখন কইছে আরবের ভাষা কিছু বুঝতে পারলি? হ্যাঁ কইছে কিচ্ছু বুঝতে পারি না, গ্যাটার ম্যাটার করেছে কি কইছে, কিন্তু যখন নমাজ পড়ছে তো আলহামদুলিল্লাহ সূরাটা বাংলাতে কইছে, আর আজান দিছে তখন বাংলাতে। তো আজানটা কি বাংলা না আলহামদুলিল্লাহ সূরাটা বাংলা? এগুলোও তো আপনার আরবি। তো খাবার শুনে শুনে বাংলা গেছে, তো কইছে ভাইয়া কোন টিশন है, তো এটা বাংলার মতন হয়েছে। তো কইছে আমি এটা জানি না। তো পাঞ্জাবির খেয়াল যে এই টিশন का नाम है জানি না। আসসালামু আলাইকুম, কি খবর? ও আচ্ছা, তো এখন বর্তমান জালসা করছি, স্টেজে চড়ে আছি, বুঝতে পারলেন? পরে কথা বলেন নারে তাকবীর। কোন এরা খ্যাপা নাকি এরা রে, জোরে লাগাও নারে তাকবীর। দেখছেন স্টেজে চড়ে আছি, সকালে কথা বলবেন হ্যাঁ? ঠিক আছে, আসসালামু আলাইকুম। মুর্শিদাবাদ থেকে ফোন লাগছে, খ্যাপা নাকি লোকটা, বলে শুনিয়ে দিন। তো এবার করেছে কি, বলছে ভাইয়া এক কোন টিশন है, কইছে এটা জানি না। তো পাঞ্জাবির ও বাংলা বুঝে না, ই কইছে যে इसका नाम है জানি না। আর একটা স্টেশনে গেছে, তা বলছে ভাইয়া এ কোন টিশন है, কইছে এটাও জানি না। তুই খ্যাপা কইছে ও বড়ে জানি না থা, এ ছোটা জানি না। ই খ্যাপা ওই বাংলা বুঝে না, ই হিন্দি বুঝে না, দুজনাতে দেখেন গড়মড় শুরু হয়ে গেছে। আর একটা স্টেশনে যখন যে লেগেছে, তখন কইছে ভাইয়া এ কোন টিশন है, কইছে আমি এটাও জানি না। तो पंजाबी मन रह गए, साला उल्टा जानी नहीं जाना। हम पहले बोला कि ये जानी ना, तो हम सोचा बड़े जानी ना है। उसके बाद बोला ये जानी ना, तो हम सोचा कि ये छोटा जानी ना है। उसके बाद पूछा तो फिर बोला कि ये जानी ना। तो जितना टीशन है सबका नाम है जानी ना, नहीं मैं पढ़ा पढ़ तू चढ़ लगे थे लोगटा के। तो लोगटा को साला हाँ के मेरे दिल्ली हाँ मैं एटा मार तो देखी तो कत बड़ो साहस है मार। और बाड़ी वाली के दू चढ़, और बाड़ी वाली के जब दू चढ़ दे दे कोई चार तो भालू साहस रे, हर बेटी टेका मार तो देखी তোর কত বড় হিম্মত মার, और बेटी के दू चढ़। এগো পাঞ্জাবির তো ভালোই সাহস রে, পাঞ্জাব থেকে এসে বাঙালে ভালোই দাপড় দেখেছে। আর বেটাটাকে মারতো খালি মেরে দেখ, और বেটাকে দু চড়। কইছে আমার পরের বেটি এই বহুটাকে ফিরিস্তে ছেলে এটাকে খালি মেরে দেখ, একে যদি মেরে দিস তোর হাইল ঘষকে দেবো মাইরা, আমি খালি মেরে দেখ বহুটাকে দু চড়। লক করে বাঙালি লোকটা বসে আছে, ট্রেন চলছে, পাঞ্জাবি উপরে চড়ে ট্রেনের উপর সিটে শুইতে গে। তো আরও তো ট্রেনের লোক আছে, এরা কইছে হাজি ভাই তুমি মের খেলে খেলে একে মারো দেখছি, ওকে মারো দেখছি, ওকে মারো দেখছি, ফের সবাইকে মেরে দিলে দু চড় করে, ফের কিছু কহিলা না, শুইতে গেলা, ফের তুমি লক করে থেকে গেলা, লোকটা যা শুইতে গেল তাও কিছু কহিলা না, ফের তোমার মতন বোকা হামিল হয়। কইছে কেনে, কইছে হার বাড়ি বালি কইবে হার পুরুষকে মেরেছে, বেটি কইবে হার বাপকে মেরেছে, বেটা কইবে হার বাপকে মেরেছে, বহু কইবে হার শ্বশুরকে মেরেছে। এখন সব হারির দু চড় করে জুটিয়ে দিনু, বাড়ি যা কেউ কইবে না। ওরা যদি কহে যে মেরেছে, তা আমি তো কত মেরেছে। তো ওইরকম মানে ভাষা বুঝতে না পারলে খুব ভাই ঝামেলা নাকি।